হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ চেঞ্জ করার লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে তোমরা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ চেঞ্জ করবে। প্রথমে তোমরা তোমাদের ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। ওপেন হয়ে যাওয়ার পর ডান দিকের থ্রি ডট অপশানে ক্লিক করবে, তারপর নিচে স্ক্রল করবে। নিচে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এই লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর আবার তোমরা এই সেটিং লেখাটিতে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে তোমরা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর আবার তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে তোমরা পার্সোনাল ডিটেলস এই লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখটা শো করবে। তারপর তোমরা ব্যাক করবে। ব্যাক করার পর তোমাদের ফোনের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে ডান দিকের এই লোগোটিতে ক্লিক করবে। তারপরে উপরে এই থ্রি ডট অপশানে ক্লিক করবে। এই অ্যাকাউন্টটি তোমরা লগ আউট করে নেবে। লগ আউট হয়ে যাওয়ার পর তোমরা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবে। নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার দুটি অপশান শো করবে। নিচে তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি এই লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা নিচে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এই লেখাটিতে ক্লিক করবে। এইখানে তোমরা তোমাদের ফোনের যে জিমেল আইডিটি লগ ইন করা আছে ওইটি তোমরা এখানে লিখে নেবে। লেখা হয়ে যাওয়ার পর এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর ওই ইমেল আইডিতে একটি কোড যাবে। ওই কোডটি তোমরা এখানে লিখে নেবে। কোডটি দেখার জন্য প্রথমে তোমরা ব্যাক করবে। তারপর তোমরা তোমাদের ফোনের জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। ওপেন করার পর একবার রিফ্রেশ করবে, তাহলে তোমাদের ওই কোডটি এখানে চলে আসবে। আসার পর এটিতে ক্লিক করবে। এই কোডটি তোমরা কপি করে নেবে। কপি করার পর আবার ব্যাক করবে। ওই কোডটি তোমরা এখানে পেস্ট করে নেবে। তারপর নিচে এই নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের পাসওয়ার্ড লিখতে বলবে। যে কোনো তোমরা একটি পাসওয়ার্ড লিখে নেবে। পাসওয়ার্ড লেখা হয়ে যাওয়ার পর নিচে আবার এই নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের দুটি অপশান শো করবে, সেভ আর একটি নোট নাও। এইখানে তোমরা যে কোনো একটি সিলেক্ট করে নেবে। তারপরে এইখানে তোমাদের জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে। ফেসবুক অ্যাকাউন্টে তোমরা যে জন্ম তারিখটি চেঞ্জ করতে চাও ওই জন্ম তারিখটি তোমরা এখানে লিখবে। এইখানে তোমরা যে জন্ম তারিখটা লিখবে ওইটা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। লেখা হয়ে যাওয়ার পর এই সেট অপশানটিতে ক্লিক করবে। তারপর নিচে আবার এই নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের ফুল নাম লিখতে বলবে। তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে নামটি দেওয়া আছে ওই নামটি তোমরা এখানে লিখে নেবে। লেখা হয়ে যাওয়ার পর আবার এই নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের ইউজার নেম চলে আসবে। তারপর তোমরা নিচে আবার এই নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে তোমরা আই এগ্রি লেখাটিতে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে তোমাদের অ্যাড এ প্রোফাইল পিকচার অ্যাড করতে বলবে। তোমরা এখানে স্কিপ করে নেবে। তারপর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে তোমরা এইগুলো নেক্সট করে নেবে।
নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর নিচে ডান দিকের এই লোগোটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে তোমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা ডান দিকের 3 ডট অপশানে ক্লিক করবে, এই অ্যাকাউন্ট সেন্টার লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে আসবে, নিচে আসার পর অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবে। তারপরে এইখানে তোমাদের অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে, এই লেখাটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার দুটি অপশান শো করবে। তোমরা এখানে অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের ফোনের যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন আছে ওইটি এখানে শো করবে। তারপর তোমরা নিচে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের দুটি জন্ম তারিখ শো করবে। ফেসবুক অ্যাকাউন্টে তোমাদের যেটি দেওয়া আছে ওটির নিচে থাকবে, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমাদের যেটি দেওয়া থাকবে ওটি উপরে শো করবে। ফেসবুক অ্যাকাউন্টে তোমরা যদি এই জন্ম তারিখটা সিলেক্ট করতে চাও তাহলে তোমরা নিচে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর নিচে ইয়েস ফিনিশ অ্যাডিং এই লেখাটিতে ক্লিক করবে। কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে তোমাদের এইখানে অ্যাড হয়ে যাবে। তারপরে তোমরা তোমাদের ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবে। ওপেন করার পর ডান দিকের 3 ডট অপশানে ক্লিক করবে, নিচে স্ক্রল করবে, সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখাটিতে ক্লিক করবে, আবার সেটিংয়ে যাবে। এইখানে তোমরা দেখবে যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখটা চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।